আসসালামু আলাইকুম। এমসিকিউ শর্টকাট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বন্দুক এবং বুলেটের যে টাইপের ম্যাথগুলা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই সব টাইপের কিছু শর্টকাট শিখব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম টাইপটা দেখো তো ভাইয়া, প্রথম টাইপটা কি বলছে? যদি কোনো একটা বুলেটের আদিবেগ ভি হয় এবং ডি দূরত্ব অতিক্রম করার পরে বেগ ভি বাই এন হয়, কি বলছে? বেগ কত হবে? ভি বাই এন, অর্থাৎ আদিবেগের একটা অংশ। ধরো আদিবেগের 1/3 বা আদিবেগের 1/4, বা এখানে বলছে আদিবেগের কত এন অংশ হয়, তবে বুলেটটি থেমে যাওয়ার আগে আরো ডি ভাগ কি এন স্কোয়ার মাইনাস ওয়ান পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। কথাটা কি বুঝতে পারছো? মানে তোমাকে বলছে কোনো একটা বুলেট ধরো যাচ্ছে, বন্দুক থেকে একটা বুলেট বের হইলো, সেটা কি ভি বেগে যাচ্ছে। ওকে, তো এরকম একটা তক্তা আছে বা কোনো কিছু একটা আছে, সেই তক্তার ভিতরে প্রবেশ করার পর, ধরো এই তক্তার ভিতরে প্রবেশ করলো। ওকে, প্রবেশ করার পর ডি দ্রুত অতিক্রম করছে, এই যে ধরো ডি ডি দ্রুত অতিক্রম করার পর এর বেগ কত হবে? ভি বাই এন। ওকে, মানে কি এইখানে যখন যাবে তখন এর বেগ হবে কি আদি বেগের একটা অংশ, যেমন আদি বেগ যদি ভি হয় তার এন অংশ। ওকে, এত অংশ হলে বুলেটটি আরো কত দূর অতিক্রম করবে, অর্থাৎ বুলেটটি এই জায়গা থেকে আরো কত দূর অতিক্রম করতে পারবে, সেটা হচ্ছে কথা। সেটা কত দূরত্ব হবে? সেটা হবে ডি ভাগ কি এন স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা বন্দুকের থেকে যদি বুলেট বের হয়, সেটার বেগ যদি ভি হয় এবং ডি দ্রুত অতিক্রম করার পর এর বেগ যদি কি হয়? ভি বাই এন হয়, অর্থাৎ আদি বেগের একটা অংশ হয়, তবে বুলেটটি থেমে যাওয়ার আগে আরো কত দূরত্ব যাবে? ডি ভাগ কি এন স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এটা কি এক নাম্বার টাইপ। আমরা পাশাপাশি দুইটা টাইপ দেখবো, কারণ দুইটা টাইপের মধ্যে একটু কথার পার্থক্য আছে। দেখো, 2 নাম্বার টাইপটা কি? বাধা বল সুষম হলে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু বাধা বল সুষম, অর্থাৎ বাধাটা প্রত্যেক ক্ষেত্রে একই একটা তক্তার ভেতরে যেহেতু, তার মানে কি আমরা ধরে নিতেছি বাধাটা সুষম। ঠিক আছে, বাধা বল সুষম হলে যদি একটি বুলেট ডি দূরত্ব ভেদ করার পর তার আদিবেগের 1/n অংশ হারায়। আগেরটাতে কি বলছে ভাইয়া? দেখো তো, আগেরটাতে বলা হয়েছে যে ভি বাই এন, অর্থাৎ আদিবেগের একটা অংশ হয়, অর্থাৎ ভি বাই এন অংশ হয়, তাই না? আগে বলা হয়েছিল কি হয়, আর এবার বলছে কি আদিবেগের এত অংশ হারায়, অর্থাৎ আদিবেগ যা ছিল তার চেয়ে কি হয়েছে? 1/n অংশ হারাই গেছে, অর্থাৎ বেগের মানটা কি হয়েছে? কমে আছে। কিন্তু কতটুকু কমে আছে? আদিবেগের 1/n অংশ। ওকে, এবার বলে নাই যে আদিবেগের এত অংশ হয়, এবার বলছে কি আদিবেগের এত অংশ কমে গেছে। ওকে, তবে বুলেটটি আরো এক্স দূরত্ব ভেদ করে, তাহলে সেই এক্স এর মান কত হবে? সেটা এক্স হবে কি এন মাইনাস ওয়ান, তার উপর হোল স্কোয়ার ভাগ কি 2n-1 ইন্টু কত? ডি। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এই যে যত অংশ হারায় 1/n, তার মানে কি n-1 তার উপর হোল স্কোয়ার, নিচে হবে কি 2n-1 ইন্টু কত? ডি। অর্থাৎ যত দূরত্ব ভেদ করার পর যত অংশ হারাইছে, তাই না? এই ডি দূরত্ব যাওয়ার পর বেগ কত অংশ হারাইছে? 1/n অংশ। বুঝতে পারছো পার্থক্য কোথায়? একটাতে বলা হয়েছে বেগ হারায়, আর একটাতে বলছে কি বেগ এত হয়। ঠিক আছে, ডি দূরত্ব যাওয়ার পর বেগ এত হয়, আর একটা বলছে কি ডি দূরত্ব যাওয়ার পর বেগ এত অংশ হারায়। বুঝছো? তাহলে দুই ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র। ওকে, এই দুইটা সূত্র দিয়ে আসো এখন আমরা ম্যাথ গুলা করি। যেমন প্রথম ম্যাথটাতে দেখো তো ভাইয়া, প্রথম ম্যাথটাতে কি বলছে? একটি বুলেটের বেগ একটি তক্তার ভেতরে 32 সেন্টিমিটার যাওয়ার পর 1/3 হয়ে যায়। এবার কি বলছে? এখানে কি হারাই বলছে না, এখানে বলছে হয়ে যায়। অর্থাৎ একটা বুলেটের বেগ একটি তক্তার ভেতর 32 সেন্টিমিটার যাওয়ার পর কি হয়েছে? 1/3 হয়ে যায়। তার মানে যদি বেগ ভি থাকতো, তাহলে এখন কি ভি বাই থ্রি, তাই না? অর্থাৎ কি 1/3, এইটাই তো 1/3, অর্থাৎ 1/3 ইন্টু কি ভি, আদি বেগের 1/3 হয়েছে, তাই না? তাহলে বুলেটটি আরো কত দূরে যাবে? এই দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এক্স ইজ ইকুয়াল টু কত যদি হয়, তাহলে কি ডি ভাগ কি এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তাহলে ডির মান কত ভাইয়া? ডির মান 32। এখানে কত? 1/3, তাই না? মানে কি এন এর মান কত? 3 স্কোয়ার মাইনাস কত? 1। 32 ভাগ কত? 3 × 3 = 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত? 8, তাই না? তাহলে কত? 4। ওকে, তাহলে বুলেটটি আরো কত সেন্টিমিটার যাবে? 4 সেন্টিমিটার। বুঝতে পারছো কি বলছে এখানে? অর্থাৎ এখানে বলছে, দেখো আবার যদি বলি, একটি বুলেটের বেগ একটি তক্তার ভেতর 32 সেন্টিমিটার যাওয়ার পর 1/3 হয়। এখানে কিন্তু কি বলছে? বেগ 1/3 হয়ে গেছে কত সেন্টিমিটার যাওয়ার পর? 32 সেন্টিমিটার যাওয়ার পর। এখানে কিন্তু বলে নাই যে 1/3 হারাইছে, এখানে কি হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেলে কি হবে? এই সূত্র। ওকে, আচ্ছা, এই নিয়মের আরো 2-3টা ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। এই ম্যাথটাতে দেখো তো ভাইয়া কি বলছে? একটি বুলেটের বেগ একটি দেয়ালের ভেতর 10 সেন্টিমিটার প্রবেশ করার পর 1/3 হয়ে যায়। তো এই অবস্থায় যখন বেগ 1/3 হয়ে যাবে, তখন বস্তুটা আরো কত দূরে যাবে ভাইয়া? সেটা যদি আমরা এক্স ধরি, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি?
ডি ভাগ হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে ডির মান কত? 10 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে কি 10। এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 1/3, তার মানে কি 1/3, তার মানে কি 3, তাই না? 3 উপর স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে 10 ভাগ হচ্ছে কত? 8। ওকে, এই অংশটা হয়। ওকে, 10 ভাগ 8 সমান কত হয়? 1.25। ওকে, 1.25 এত সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো কত দূরে যায়? 1/3 বেগ হওয়ার পর বুলেটটা আরো কত দূর যেতে পারবে? 1.25। এবার তোমাকে প্রশ্নে কি বলছে দেখো তো, তোমাকে কিন্তু প্রশ্নে বলছে দেয়ালের ভেতর বুলেটটি মোট কত দূরে যেতে পারবে। এই যে দেয়ালের ভেতরে অলরেডি সে আগে থেকে কত সেন্টিমিটার গেছে? 10 সেন্টিমিটার, তাই না? টোটাল যদি আমরা দূরত্ব ধরি, টোটাল দূরত্ব আগে থেকে দেয়ালের ভিতর কত সেন্টিমিটার প্রবেশ করছে? 10 সেন্টিমিটার। তারপর বেগ কমে কত হয়েছে? 1/3 হয়ে গেছে, তাই না? বেগ যখন 1/3 হয়ে যায়, তারপরে 1/3 বেগ হয়ে যাওয়ার পরে সে আরো কত দূর যেতে পেরেছে? সে আরো যেতে পেরেছে কত? 1.25, তাই না? 1.25। তাহলে এইখান থেকে আমরা কত পাই? 11.25। ওকে, তাহলে টোটাল কত দূরত্ব যাবে দেয়ালের ভেতর? 11.25 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? এবার কিন্তু বলছে দেয়ালের ভেতর টোটাল কত দূরে যাবে। যেহেতু দেয়ালের ভেতর আগে থেকে 10 সেন্টিমিটার গিয়ে আছে, বেগ কমে যাওয়ার পর সেটা আরো কত যাচ্ছে? 1.25 সেন্টিমিটার। তাহলে টোটাল যাচ্ছে কত? 11.25 সেন্টিমিটার। ওকে, এটা যদি বুঝে থাকো, এবার পরেরটাতে দেখো তো কি বলছে। একটি বুলেটের আদিবেগ ভি, ওকে বলে দিচ্ছে আদিবেগ ভি, এটি একটি কাঠের গোলকে প্রবেশ করে 16 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর বেগ 1/4 হয়। কত সেন্টিমিটার গেছে ভাই? 16 সেন্টিমিটার, তাই না? যাওয়ার পর বেগ কত হয়েছে? 1/4 হয়। ওকে, আবারও কিন্তু হয়, হারাই গেছে এমন কিছু বলে নাই। বুলেটটি থেমে যাওয়ার আগে আরো কত দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ বুলেটটা থেমে যাওয়ার আগে আরো কত দূর যাবে, তাই না? তার মানে আমরা কি নির্ণয় করবো? এক্স। এক্স হচ্ছে কি ডি ভাগ হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে ডির মান কত ভাই? এই যে 16 সেন্টিমিটার গেছে, তাই না? 16। এন এর মান কত? 1/4, তার মানে কি 1/4, তাই না? তার মানে কি 4। ওকে, তাহলে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে কি 1। তাহলে এখানে 16 ভাগ হচ্ছে কত? 4 4 16 বিয়োগ হচ্ছে 1। তাহলে কত? 16 ভাগ হচ্ছে কত? 15, তাই না? 16 কে 15 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 1.067। ওকে, তাহলে কত সেন্টিমিটার যাবে? 1.06 সেন্টিমিটার যাবে। ওকে, যখন বেগ 1/4 হয়ে যাবে তারপরেও বুলেটটা আরো কত দূর যাবে? 1.06 সেন্টিমিটার। বুঝতে পারছো? এবার আসো পরেরটাতে দেখি। একটি গুলি 25 সেন্টিমিটার পুরু একটি কাঠের গোলককে আঘাত করার পর তার আদিবেগের 1/6 অংশ হারিয়ে ফেলে। এখানে দেখো তবে কি বলছে? 1/6 অংশ কি করছে? হারিয়ে ফেলে, হারিয়ে ফেলে। ওকে, এবার কিন্তু বলে যায়নি যে হয়ে যায়, 1/6 অংশ হয়ে যায়, এবার বলছে কি হারিয়ে ফেলে। গুলিটি ব্লকের ভেতর আরো কত দূরত্ব অতিক্রম করবে? আমাকে নির্ণয় করতে বলছে কি গুলিটি, এই যে একটা কাঠের যদি ব্লক হয়, এর ভেতরে আরো কত দূরত্ব অতিক্রম করবে। কথা হচ্ছে যদি আমার বলে দেওয়া থাকে হারিয়ে ফেলে, তাহলে আমার সূত্র কি বে? সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কি এন মাইনাস ওয়ান, তার উপর হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত 2n-1 ইন্টু কত এস। এখানে পুরুত্ব কত? 25 সেন্টিমিটার, তার মানে এজ হচ্ছে কত? 25। ওকে, এন এর মান কত? এই যে 1/n, তার মানে এন এর মান হচ্ছে কত? 6। ওকে, তাহলে এবার এইখানে তুমি বসাও মানগুলা। 6-1 তার উপর হোল স্কোয়ার ইন্টু কত এস এর মান কত ভাইয়া? 25। নিচে হচ্ছে কত? 2 গুণন 6 মাইনাস হচ্ছে কত? 1। তাহলে এইটা ক্যালকুলেশন করো, এইখানে হচ্ছে কত আমরা পাই? 25 গুণন 25, নিচে হচ্ছে কত? 6 দুগুণা 12, 12 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 11। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 25 25 হচ্ছে কত? 625, তাই না? 25 25 625, নিচে হচ্ছে কত? 11। ওকে, তাহলে এটা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 56.81 এত সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো কত? 56.81 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো, যখন ভাইয়া তোমাকে বলবে যে হারিয়ে ফেলে, তখন সূত্র হচ্ছে কোনটা? তখন সূত্র হচ্ছে এইটা। ওকে, এই দুইটা যদি তুমি মনে রাখতে পারো, এই দুইটা সূত্র যদি আলাদাভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য পরীক্ষা একদম ইজি। জাস্ট তুমি দেখবা শুধু বেগ হারিয়ে ফেলছে না বেগ হয়ে গেছে। যদি বলা থাকে হারিয়ে ফেলে তাহলে এই সূত্র, আর যদি বলা থাকে কি বেগ হয়ে গেছে এত অংশ, তাহলে কি এইটা। ওকে, আচ্ছা, এই টাইপের আমরা আর দুই একটা ম্যাথ দেখি। এখানে দেখো কি বলছে। একটি লক্ষ্যবস্তুর পুরুত্ব 8 সেন্টিমিটার, মানে এই যে একটা কাঠের গুড়ি যদি হয় এটা, তাহলে এই গুড়িটার পুরুত্ব হচ্ছে কত? 8 সেন্টিমিটার। একটি গুলি লক্ষ্যবস্তুকে ভেদ করার সময় তার বেগের 1/3 অংশ হারায়। কি বলছে ভাইয়া? বেগের 1/3 অংশ কি হারিয়ে ফেলছে। গুলিটি লক্ষ্যবস্তুর ভেতরে আরো কত দূর অগ্রসর হবে, তাই না? আমাদের নির্ণয় করা লাগবে কি এক্স। তাহলে যদি হারায় বলা থাকে, তাহলে আমরা কি সূত্র লিখবো ভাইয়া? n-1 তার উপর কি হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত? 2n-1 ইন্টু কত এস। ওকে, তাহলে এইটা যদি হয়, এখানে এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে 3।
3 মাইনাস 1 তার উপরে স্কয়ার, নিচে হচ্ছে কত 2 ইনটু 3 মাইনাস হচ্ছে কত 1, গুণন হচ্ছে কত ভাই, এস এর মান কত 8 সেন্টিমিটার, তাই না 8। তাহলে এইটা ক্যালকুলেশন করো, এখানে থাকতেছে কত 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 এর উপরে স্কয়ার করলে 4, 4 গুণন 8, নিচে হচ্ছে কত 3 দুগুণা 6, 6 থেকে আমরা 1 বিয়োগ করলে কত পাচ্ছি 5, তাহলে উপরে কত 4 আসতে 32, নিচে হচ্ছে কত 5। এখন 32 কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাই 6.4। ওকে, এটা কি 5 তাই না, 6.4 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? তাহলে কত দূরত্ব যাবে, এই যে বেগ এত অংশ হারানোর পরে কত দূরত্ব যাবে 6.4 সেন্টিমিটার যাবে। বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো ভাইয়া, এবার আমরা দেখি আরেকটা ম্যাথ। যদি একটি বুলেটের আদি বেগ ভি হয় এবং দেয়ালের ভেতর ডি দূরত্ব যাওয়ার পর বেগ অর্ধেক হলে, অথবা আমি ব্র্যাকেটে কি লিখছি বেগ হারালে, আমাদের এইখানে দুইটাই দেখা যাচ্ছে না, আমরা বলছি কি একবার হলে আর একটা হচ্ছে কি হারালে, দুই ক্ষেত্রেই এটাতে আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি, তাই না? বুলেটটি আরো কত দূরত্ব অতিক্রম করবে। যদি ভাইয়া তোমাকে পরীক্ষার হলে বলে দেওয়া থাকে হারালে বা হলে, তাহলে ভাইয়া তোমার এত কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এক্ষেত্রে সূত্রই একটাই, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডি বাই 3। ওকে, এস ইজ ইকুয়াল টু কত ডি বাই 3। এটা কেমনে ভাইয়া, এটা যদি আমি তোমাকে দুইটা সূত্র দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। যেমন প্রথম সূত্রটা আমরা কি লিখছিলাম, ডি ভাগ হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস 1, তাই না? অর্ধেক যদি হয় তার মানে কি হাফ, অর্ধেক হারালের ক্ষেত্রে হচ্ছে ধরো অর্ধেক হয়, তাহলে এখানে হচ্ছে কত 2, তাহলে উপরে ডি থাকলো, এখানে হচ্ছে কি 2 স্কয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে কত ডি বাই 3। আবার যদি বেগ হারানোর কথা বলি, যে বেগ হারিয়ে গেছে, তাহলে আমরা কি সূত্র জানতাম, এক্স ইজ ইকুয়াল টু কি এন মাইনাস 1 তার উপর স্কয়ার ভাগ হচ্ছে কত 2n মাইনাস 1 ইন্টু কত এস। আচ্ছা, এন এর মান তখন কি, বেগ যখন হারায় তখনও তো এন এর মান 2, তাই না? 2 মাইনাস 1 তার উপর স্কয়ার ইন্টু কত এস। ওকে, নিচে হচ্ছে কত 2 গুণন 2 মাইনাস 1। ওকে, তাহলে এইখানে দেখো তো, ওইখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, তার উপরে স্কয়ার করলে ওই কি একই থাকে, আর ইনটু কত এস, তার মানে উপরে কি ওই এস, নিচে হচ্ছে কত 2 দুগুণা 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত 3, তার মানে উভয় ক্ষেত্রে কি সূত্রটা কি একই, অর্থাৎ এস বাই 3 বা ডি বাই 3, অর্থাৎ এখানে এস ও যা আর ডি যা একই কথা। আমরা দুই সূত্রে, একটা সূত্রে এস ধরছি, একটা সূত্রে কি ধরছি ডি ধরছি, দুইটাই সেম জিনিস। ওকে, তাহলে যদি তোমার পরীক্ষার হলে অর্ধেক হয় বা অর্ধেক হারালে, দুই ক্ষেত্রেই তুমি কি উত্তর পাবা, দুই ক্ষেত্রেই সেম উত্তর পাবা। তুমি জাস্ট তখন সূত্র বসাবা, কোনটা সূত্র তুমি বসাবা ডি বাই 3। যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি একটা ম্যাথ দেখি, এই যে কোনো একটা বুলেটের আদি বেগ কি ভি, এটি দেয়ালের ভেতর 15 সেন্টিমিটার প্রবেশ করার পর, অর্থাৎ 15 সেন্টিমিটার যাওয়ার পর বেগ কি হয় অর্ধেক হয় বা অর্ধেক হারালো, বুলেটটি আরো কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা জানি কি এক্স ইজ ইকুয়াল টু কত ডি বাই 3। ওকে, ডি বাই 3, এখানে ডির মান কত 15, ভাগ হচ্ছে কত 3, তাহলে 3 5 15, তাহলে আরো কত সেন্টিমিটার যাবে ভাই, আরো 5 সেন্টিমিটার যাবে। ওকে, যদি তোমার পরীক্ষার হলে বলে দেওয়া থাকে বেগ অর্ধেক হয় বা বেগ অর্ধেক হারালো, শুধুমাত্র অর্ধেকের ক্ষেত্রে তুমি এই সূত্রটা লিখবা, এক্স ইজ ইকুয়াল টু কত ডি বাই 3। ওকে, তাহলে এই দুইটা টাইপ তোমার পরীক্ষায় আসতে পারে। আশা করি এই দুইটা টাইপ তুমি একদম ক্লিয়ার হয়েছো। তোমাদের বুলেটের ম্যাথ থেকে আর একটা টাইপ আসতে পারে, সেটা আমরা এখন একটু দেখি। গুলি এক সংখ্যক তক্তা ভেদ করতে পারলে, অর্থাৎ ধরো একটা বুলেট যেটা কি করে এক সংখ্যক তক্তা ভেদ করতে পারে, ধরো এইটা সেই বুলেটটা যেটা কি করবে এক সংখ্যক একটা তক্তা কি করতে পারে ভেদ করতে পারে। তক্তার সংখ্যা কত এক্স। ওকে, বেগ এন গুণ করা হলে ভেদকৃত তক্তার সংখ্যা কত। এবার এই বুলেটটারই বেগ আমি কত গুণ করলাম, এন গুণ করে দিলাম, তাহলে এটা কতগুলো তক্তা ভেদ করতে পারবে, সেইটার সূত্র হচ্ছে ভাইয়া এন স্কোয়ার ইন্টু কত এক্স। ওকে, অর্থাৎ বেগের উপর বেগ যত গুণ করছো তার উপর স্কোয়ার ইন্টু কত তক্তার সংখ্যা। যেমন আমরা একটা উদাহরণ দেখি, একটা রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, কতটা তক্তা ভাইয়া একটি তক্তা। যদি বুলেটের বেগ 3 গুণ করা হয়, তবে একই ধরনের কয়টা তক্তা ভেদ করতে পারবে। বুলেটের বেগ কত গুণ করছি 3 গুণ। ওকে, তাহলে এন এর মান হচ্ছে কত 3, এন স্কয়ার ইন্টু কত জানি আমরা এক্স, এন এর মান কত ভাইয়া 3 তার উপর স্কয়ার, এক্স হচ্ছে কত এই যে একটা তক্তা ভেদ করতে পারে ইন্টু কত 1। তাহলে বেগ 3 গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে ভাইয়া 9টা তক্তা ভেদ করতে পারবে। ওকে, বুঝতে পারছো? এই টাইপটা অনেক ইজি একটা টাইপ, অর্থাৎ এইখানে তক্তার সংখ্যা ইন্টু কত বেগের উপর স্কয়ার। ঠিক আছে, যদি এই তিনটা নিয়ম যদি তুমি একটু মনে রাখতে পারো ভাইয়া, তাহলে আশা করি বুলেট এবং হচ্ছে বন্দুক থেকে বুলেটের যেসব ম্যাথ ট্যাথ তোমাদের আসে, তো আশা করি এগুলা তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। তুমি জাস্ট শুধু এইখানে তোমার জন্য একটু ক্রিটিক্যাল মনে হতে পারে এই দুইটা সূত্র, একটু একটা হচ্ছে হারিয়ে ফেলে আর একটা হচ্ছে কি হয়, এই দুইটা সূত্র যদি তুমি একটু মনে রাখতে পারো, তাহলে আশা করি তোমার হচ্ছে পরীক্ষায় কোনো ধরনের ভুল হবে না। জাস্ট একটু সতর্ক থাকবা, এখানে তোমাকে বলা আছে কি হয় বলা আছে না হারিয়ে গেছে বলা আছে। ওকে, আর বেগ অর্ধেক হলে তো একটাই সূত্র, সেটা হচ্ছে কি ডি বাই 3, এটাও তোমার মনে থাকবে।
আর কতটা তক্তা ভেদ করতে পারে সেটাও কি একটাই সূত্র। জাস্ট এটাও তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। আশা করি এই ক্লাসটা করলে আর তোমাদের হচ্ছে এই রিলেটেড কোনো ম্যাথ নিয়ে সমস্যা হবে না। তাহলে ভাইয়া পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।